শেষ মুহূর্তে আপনারা দেখতেই পাচ্ছেন অনেক উত্তেজনাপূর্ণ পরিবেশ, আনন্দঘন মুহূর্ত পরিবেশ এখন সৃষ্টি হয়েছে। সবাই আনন্দ করছে, সবাই হয়ে করছে আগামীকাল ইলেকশন। প্রত্যেকবারের মতন প্রত্যেক 2 বছর পর পর তো ইলেকশন হয়। আর ইলেকশন মানে শিল্পী সমিতির ইলেকশন মানে শিল্পীদের একটা মিলন মেলা বলতে পারেন। এখানে সিনিয়র শিল্পী, জুনিয়র শিল্পী সবাই একত্রিত হয়, সবার সাথে সবার দেখা হয়, সবার সাথে সবার সুখ দুঃখ, আলাপ আলোচনা, স্মৃতিচারণ, নানান কিছু, যার জন্যে অনেক দ্রুত গতিতে সময়গুলো পার হয়ে যায়। সকাল থেকে আমরা বিকেল পর্যন্ত ছিলাম, এখনও আছি। আগামীকাল ইলেকশন। যাই হোক, আমরা দুটো প্যানেল থেকে এবার ইলেকশন হচ্ছে। আমি দ্বীপজল এবং মিশা পরিষদের ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক হিসেবে কাজ করছি, দাঁড়িয়েছি, এবং আরেকটা প্যানেল নিপুণের প্যানেল। যাই হোক, এই দুই প্যানেলের মধ্যে এবার ইলেকশন হচ্ছে। গতবার নিপুণের প্যানেল কাজ করেছিল। তো যাই হোক, আর স্বতন্ত্র থেকে দাঁড়িয়েছেন আমাদের বন্ধু বাদল, ও স্বতন্ত্র থেকে দাঁড়িয়েছে ইসি কমিটি, তাই না? আমরা ইসি। যাই হোক, আমার কথা হচ্ছে যে নির্বাচন কমিশনের কাছে অনুরোধ, আমাদের এই পরিবেশে বজায় থাকুক, সুষ্ঠু সুন্দর পরিবেশে এবং স্বতঃস্ফূর্তভাবে আমাদের সব শিল্পীরা যেন নির্দ্বিধায় ভোট দিতে পারেন। এই এই পরিবেশ সৃষ্টি করার জন্য আমি নির্বাচন কমিশনের এবং নির্বাচনের ব্যাকআপে যারা কাজ করছেন, নির্বাচনের হয়ে যারা কাজ করছেন, নির্বাচনী কার্যক্রম যারা চালাচ্ছেন, তাদের কাছে অনুরোধ করব এই সুষ্ঠু সুন্দর পরিবেশের জন্য বজায় থাকে ভোট শেষ হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত। ভাই, আপনি গতবার সভাপতি পদে যদি ভুল না করে থাকি, না না না, আমি সাধারণ গতবার, সম্পাদক পদে না না, আমি কোনো পদে না। আমি আমার একমাত্র পদটা হচ্ছে ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক। আমার খুব ফেভারিট স্বতন্ত্র থেকে হ্যাঁ, দাঁড়িয়েছিলেন গতবার আমি স্বতন্ত্র থেকে ইসি কমিটিতে দাঁড়িয়েছিলাম। এটা নিপুণদের প্যানেল হচ্ছে যে দুই প্যানেল বলতে আমি প্যানেল প্যানেল বুঝি না, আমি বুঝি সব শিল্পী সবাই এক, সবাই আমরা সমান। হয়তো আজকের জন্য কালকের জন্য হয়তো আমরা বিভক্ত হয়ে গেছি, মানে প্যানেল দুটো হয়ে গেছে, কিন্তু 20 তারিখের পর 19 তারিখ ইলেকশন, 20 তারিখের পর কিন্তু সবাই একাবার আমরা সবাই একসাথে কাজ করবো, তাই না? তো এই জায়গায় প্যানেল নিয়ে দ্বিধাদ্বন্দ্ব কিংবা প্যানেল নিয়ে কাটা ছোড়াছড়ি কিংবা প্যানেল নিয়ে হিংসাত্মক কোনো আচরণমূলক কথাই বলবো না আমি। সব প্যানেলই এক। গতবার নিপুণের প্যানেলে আমি সাপোর্ট দিয়েছিলাম, সাপোর্ট করেছিলাম। এবার নিপুণের প্যানেল নেই, এবার হচ্ছে ভাই, দ্বিতীয়। কারণটা যদি জানতে চাই কেন? এখানে এখানে কোনো কারণ নেই, এটা আমার ব্যক্তি স্বাধীনতা। এটা আমার গতবার তো অনেকেই ছিল যারা নিপুণের প্যানেল ছিল, তারা এবার এই প্যানেলে আছে। এবার এই প্যানেলে গতবার ছিল তারা, এবার নিপুণের প্যানেল আছে। এটা কোনো, আমি তো আগেই বললাম, শিল্পীদের মন হচ্ছে যে উদার হওয়া উচিত, শিল্পীদের মন বড় হওয়া উচিত। একজন শিল্পী আরেকজন শিল্পীকে কেন আমরা জেলাসি করবো, কেন এর বোকা স্বর্গে আমরা বাস করছি, তাই না? যার যার জায়গা সেই 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 মানুষই থাকবে, যার যার স্থান থেকে সেই সেই সুস্থ সুন্দর পরিবেশে ভোট দেখ, এটাই আমরা চাই। আমরা দ্বিধাদ্বন্দ্ব চাই না, আমরা কোনো আনন্দে বিঘ্ন ঘটাক কেউ, সেটাও আমরা চাই না। ভাই, আরেকটা বিষয় জানতে চাইবো, যারা হচ্ছে প্যানেল চেঞ্জ করেছেন, যারা হচ্ছে এই প্যানেল ছেড়ে অন্য প্যানেলে গিয়েছেন, তাদের অধিকাংশরই একটা অভিযোগ ছিল যে তারা কমফোর্টেবল ভাবে কাজ করতে পারেনি। তো আপনি কি সেই জায়গা থেকে মানে না না, আমি তো গতবার পাসই করিনি, কাজ করবো কই থেকে? না ওই রকম ধরেন তাই না? আপনি আর পাস করার কিংবা আমি ডন, আমি একটা ডায়লগ আছে, আমি ডন এক পিস, ডনের কোনো বিকল্প নেই। পাস করলেও ডন, ফেল করলেও ডন। আমার কথা হচ্ছে আমি ভালোবাসার সওদা করি, আমি সবার সাথে ভালোবাসাবাসি নিয়েই চলি, বিদায় সবাই আমাকে ভালোবাসে। আমাকে দুই প্যানেল থেকেই ডাকাডাকি করেছে। আমার কথা হচ্ছে যে আগে আসবে সে আগে পাবে। আমাকে দ্বীপজল পরিষদ আগে ডেকেছে, এই জন্য দ্বীপজল পরিষদে যোগ দিয়েছি। যদি নিপুণ পরিষদ ডাকতো আমি নিপুণ পরিষদে যেতাম। আমার কথা হচ্ছে যে এখানে কোনো রাজনীতি নেই, এখানে কোনো হিংসাত্মক কোনো আচরণ নেই। ভাই, আরেকটা এই বিষয় জন্যে আমি দুই প্যানেলকেই আমি আমার সমকক্ষ, আমার সহকর্মী এবং আমার বন্ধু বান্ধবী ভাবি। ভাই, আরেকটা বিষয় জানতে চাইবো, এই কাঞ্চন ভাই কিছুদিন আগে বলেছিলেন যে হচ্ছে একটা আক্ষেপ করে একটা কথা বলেছিলেন যে এখানে অনেক টাকার নির্বাচন যখন আসে তখন অনেক টাকার ছড়াছড়ি হয়, এবং এই টাকার বিষয়টা আসলে আপনার কাছে কি মনে হয়? আপনি এটা এটা তো আসলে এটা লুকা ছাপার কিছু স্টেট কাট কথা। যারা আমি তো চিন্তা করছি আগেরবার থেকে ইনশাল্লাহ ইলেকশন করবো না, আমি ভোটার হয়ে থাকবো, তাহলে অনেক লাভ আছে। কারণ দুই পক্ষ থেকেই অনেক উপঢৌকন পাওয়া যায়, অনেক পাওয়া যায়, মানে উৎসাহ পাওয়া যায়, উদ্দীপনা পাওয়া যায়। এটা যারা বলে তাদেরকে প্রশ্নটা করা উচিত। আর যারা বলে যে টাকা দিচ্ছে মুখ তাদেরকে তাদেরকে জিজ্ঞেস করতে হবে যে কারা টাকা কারা দিচ্ছে, ওনারা ভালো বলতে পারবে। তাহলে আমাদেরকে ওভাবে বললে পরে আমরা এই যে আবার ওদের কাছ থেকে টাকা নিতাম, তাই না? এরকম একটা ব্যাপার যে যাই হোক, এটা আনন্দ কোনো মুহূর্তে ইলেকশনগুলো করছি। টাকা পয়সা কে কাকে দিচ্ছে এটা আমরা জিজ্ঞেসও করি না, আমরা দেখিও না, আমরা শুনিও না, কিন্তু আমাদের পাল্লাতেও পড়ে না এগুলো। যাই হোক, আমার কথা হচ্ছে যে সবাই সবাই ভালো থাক,
সবাই ভালো থাক, সুস্থ সুন্দরভাবে। এই কেনে আরে মার এমনি বলতেছে আপনি বলতে থাকেন। হাসান জাহাঙ্গীর মার, হাসান জাহাঙ্গীরের মার। আচ্ছা, যে, সবাই মজা করছে, সবাই আনন্দ করতেছে। যাই হোক, আমরা আনন্দ ঘন মুহূর্তেই আমরা ইলেকশন শেষ করতে চাই। আর জয়ের কোন জয়? আমার বিজয়। আমি তো আশা করবো কোনো প্রার্থী কি কোনোদিন চায় যে ফেল করবে? আশা করবো 100% পাস করবে ইনশাল্লাহ। আর এবার জুনিয়র আর সিনিয়রের একটা খেলা হচ্ছে। ইমন আমার খুব কাছের ছোট ভাই, আমার প্রাণপ্রিয় ছোট ভাই ইমন পাস করলেও আমার কোনো মানে কোনো আক্ষেপ নেই, কারণ আমার ছোট ভাই, আমি ছোট ভাইকে সহযোগিতা করব তার কাজে। আমি যদি পাস করি তাহলে আমি আশা করবো ইমন আমাকে সহযোগিতা করবে। যাই হোক, ধন্যবাদ সবাইকে। জয় হলে ব্যক্তিগতভাবে কি